ভাঙা নৌকার মাঝি পর্ব ১৮ উপস্থাপনায় মিজান বিএসসি। বিষয় অদ্ভুত ও অন্ধকার সত্য ঘটনার রহস্য গল্প, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এক কনকনে শীতের সকাল, বাইরে হাড় কাঁপানো ঠান্ডা। ঠিক সেই সময় একটি স্থানীয় কাপড়ের দোকানে এক অদ্ভুত লোক এসে ঢুকল। গায়ে কোনো শীতের ভারী জামা নেই, পরনে শুধু একটা পাতলা প্লাস্টিকের রেইনকোট আর ছেঁড়া ট্রাউজার। লোকটি তাড়াহুড়ো করে শীতের একজোড়া মোটা প্যান্ট আর জ্যাকেট কিনে ক্যাশ টাকা ছুড়ে দিয়ে দোকান থেকে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। লোকটি চলে যাওয়ার কয়েক মিনিট পরেই দোকানের রেডিওতে একটা জরুরি খবর ভেসে উঠল। শহরের ঠিক পাশেই এক প্রবীণ ব্যক্তিকে তার নিজের ঘরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ভাঙা নৌকার মাঝি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি মিজান বিএসসি। আজ আমরা শুনব পর্ব ১৮ এমন এক রোমহর্ষক ও অদ্ভুত সত্য ঘটনা, যা শুনলে মানুষের লোভ আর বিশ্বাসঘাতকতার গভীরতা দেখে আপনার গা শিউরে উঠবে। গল্পটি শেষ পর্যন্ত শুনুন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ঘটনাটি ১৯৮৮ সালের জানুয়ারি মাসের। উত্তরের এক শান্ত ও ছোট মফস্বল শহর, যেখানে খুব একটা অপরাধ হতো না, মানুষ রাতে ঘরের দরজাও ঠিকমতো লক করত না। সেই শহরে বাস করতেন ৬২ বছর বয়সী রফিক ইসলাম। পেশায় তিনি ছিলেন একজন অভিজ্ঞ মেকানিক। বহু বছর কষ্ট করে তিনি ব্যাংকে বিপুল পরিমাণ টাকা জমিয়েছিলেন। কিন্তু তার একটি চরম অদ্ভুত স্বভাব ছিল, তিনি ছিলেন অসম্ভব রকমের কৃপণ। ঘরে কোটি টাকার সঞ্চয় থাকলেও রফিক সাহেব এক পয়সাও খরচ করতে চাইতেন না। প্রচণ্ড শীতেও ঘরে কোনো হিটার বা হিটিং ব্যবস্থা চালু করতে দিতেন না। যদি বিদ্যুৎ বিল বেশি আসে, টিভি দেখার সময় সব ঘরের লাইট নিভিয়ে রাখতেন। গোসলের পানি পর্যন্ত অপচয় করতে দিতেন না। তার সঙ্গে থাকতেন তার ৫৩ বছর বয়সী সাজেদা বেগম। তাদের এই সংসারের অতীত কিন্তু মোটেও সাধারণ ছিল না। আজ থেকে প্রায় ১২ বছর আগে এক বিশাল কেলেঙ্কারির মাধ্যমে তাদের সম্পর্ক শুরু হয়েছিল। সাজেদা বেগম আসলে রফিক সাহেবের প্রথম স্ত্রী রাহেলা বেগমের আপন ছোট বোন ছিলেন। নিজের বোনের সংসার ভেঙে সাজেদা রফিককে বিয়ে করেছিলেন। এই ঘটনার পর রফিকের প্রথম স্ত্রী রাহেলা এবং তার একমাত্র ছেলে পারভেজ রফিকের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন। ১২ই জানুয়ারি ১৯৮৮, সকাল আনুমানিক ৭:15। রফিক সাহেব ঘুম থেকে উঠে অজু ও শেভ করার জন্য বাথরুমে ঢুকলেন। ঘরের চারপাশ তখনও অন্ধকার। বাতির আলো জেলে তিনি মুখে শেভিং ক্রিম লাগিয়ে সবেমাত্র ব্লেড চালিয়েছেন। ঠিক তখনই বাথরুমের দরজা খোলার মৃদু শব্দ হলো। রফিক সাহেব ভেবেছিলেন হয়তো সাজেদা এসেছেন, কিন্তু মুখ ঘুরিয়ে তাকাতেই তার চোখ আতঙ্কে স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হলো ধস্তাধস্তি ও চিৎকার। পাশের বাড়ির প্রতিবেশী সালমা বেগম হঠাৎ রফিক সাহেবের বাড়ি থেকে ভারী কিছু আছড়ে পড়ার আওয়াজ ও সাজেদার আর্তচিৎকার শুনতে পান। তিনি ভয় পেয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। বাইরে আসতেই সালমা বেগম দেখতে পান রফিক সাহেবের বাড়ির দরজা খুলে মধ্যবয়সী খাটো এক অপরিচিত লোক দ্রুত বেরিয়ে আসছে। লোকটির চোখাচোখি হয় সালমা বেগমের সাথে। সালমা বেগম ভয়ে দৌড়ে নিজের গাড়িতে গিয়ে দরজা লক করে বসে থাকেন। লোকটি কোনো তাড়াহুড়ো না করে একটা নীল রঙের পিকআপ ট্রাকে উঠে হেডলাইট না জ্বালিয়েই গাড়ি টান দিয়ে পালিয়ে যায়। লোকটি চলে যেতেই সাজেদা বেগম কাঁদতে কাঁদতে দৌড়ে সালমা বেগমের দরজায় এসে ধাক্কা দেন। তিনি হাঁপাতে হাঁপাতে বলেন, সালমা ভাবি, সর্বনাশ হয়ে গেছে, রফিকের ওপর কেউ হামলা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুরো বাড়িটাই ছিল একদম পরিপাটি ও পরিষ্কার, কিন্তু বাথরুমে ঢুকতেই পুলিশের চোখ ছানা বড়া হয়ে যায়। চারদিকের দেওয়ালে ছিটকে পড়ে থাকা চাপ রক্ত, আর মেঝের ওপর পড়ে আছে রফিক শিকদারের নিথর দেহ। তার শরীরে অন্তত ১ ডজনেরও বেশি ছুরির আঘাতের চিহ্ন। মফস্বল শহরের এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত ভার দেওয়া হয় অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর আশরাফুল আলমকে। ইন্সপেক্টর আশরাফুল প্রথমে সাজেদা বেগমকে জেরা করেন। সাজেদা জানান, হামলার শব্দ শুনেই তিনি ভয়ে শোবার ঘরের আলমারির ভেতর লুকিয়ে পড়েছিলেন, তাই তিনি খুনিকে দেখেননি। কিন্তু ইন্সপেক্টরের কাছে একটা বিষয় খটকা লাগল। স্বামী খুন হওয়ার পরও সাজেদার চোখে কোনো পানি ছিল না। তিনি ছিলেন অস্বাভাবিক রকমের শান্ত। সাজেদা কথার ফাঁকে পুলিশকে জানান, রফিকের বহু শত্রু ছিল,
বিশেষ করে তার প্রথম স্ত্রী রাহেলা এবং ছেলে পারভেজ। সাজেদা বলেন, গত কোরবানির ঈদে ছেলে পারভেজ হঠাৎ করেই বাপের সাথে দেখা করতে এসেছিল। 12 বছর পর পারভেজের এই হঠাৎ ভালো হয়ে যাওয়া আমার সন্দেহজনক মনে হয়। হয়তো সম্পত্তির লোভে ওই কিছু করেছে। ইন্সপেক্টর পারভেজকে ফোনে জিজ্ঞাসাবাদ করলেন। পারভেজ জানালেন, তিনি ভেবেছিলেন তার বাবা খুবই গরিব, তাই তার বাবার কোনো টাকার প্রতি তার লোভ ছিল না। পারভেজের কথায় কোনো অপরাধের প্রমাণ মিলল না। এরই মধ্যে পুলিশের কাছে একের পর এক চাঞ্চল্যকর সূত্র আসতে শুরু করে। 1. রফিক সাহেবের বাড়ি থেকে কয়েক মাইল দূরে জঙ্গল ঘেরা রাস্তায় রক্তের দাগসহ একজোড়া শীতের বুট জুতো পাওয়া যায়। 2. একটি পরিত্যক্ত নীল রঙের পিকআপ ট্রাক উদ্ধার করা হয়। গাড়ির মালিকের নাম জাহাঙ্গীর আলম, যে কিনা শহরের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভাড়াটে গুন্ডা। 3. সকালের দিকে সেই অদ্ভুত লোকটির দোকানে গিয়ে তড়িঘড়ি করে কাপড় কেনার বর্ণনাও জাহাঙ্গীরের চেহারার সাথে হুবহু মিলে যায়। কয়েকদিনের মধ্যে পুলিশ টিম জাহাঙ্গীরকে একটি গোপন আস্তানা থেকে গ্রেফতার করে, কিন্তু জাহাঙ্গীর ছিল অত্যন্ত ধূর্ত অপরাধী। লকআপে বসে সে একটাই কথা বলল, আমি কাউকে খুন করিনি, আমি কাউকে চিনি না। হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষ মোটিভ খুঁজে পাওয়া যাচ্ছিল না। রফিকের সাথে এই মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের সম্পর্ক কি? ঠিক তখনই ইন্সপেক্টর আশরাফুল রফিক শিকদারের ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখেন, আর সেখানেই পুরো তদন্তের মোড় ঘুরে যায়। দেখা গেল, গত 4 মাস ধরে রফিক সাহেবের সঞ্চয়ী অ্যাকাউন্ট থেকে দফায় দফায় বড় অঙ্কের টাকা তোলা হয়েছে। রফিকের মতো একজন কৃপণ মানুষ এভাবে টাকা তুলতে পারেন না। তাহলে এই টাকা কে তুলেছে? ইন্সপেক্টরের মনে এক ভয়ঙ্কর সন্দেহ দানা বাঁধে। তিনি এই রহস্য খুলতে এক অভিনব ফাঁদ পাতেন। তিনি এক পুলিশ কনস্টেবলকে দিয়ে সাজেদা বেগমের নাম্বারে একটা অচেনা ফোন করালেন। কনস্টেবল ফোনে একদম অপরিচিত কণ্ঠে বললেন, আমি জাহাঙ্গীরের এক গোপন বন্ধু বলছি। জাহাঙ্গীর ধরা পড়েছে, ও আপনার নাম বলে দেওয়ার ভয় পাচ্ছে। আপনি কি পুলিশকে কিছু বলেছেন? অপর প্রান্ত থেকে সাজেদা বেগম এক মুহূর্ত চুপ থেকে অহংকারের সুরে ঠান্ডা মাথায় উত্তর দিলেন, আমি পুলিশকে কিছুই বলিনি। আর জাহাঙ্গীর যেন মুখ বন্ধ রাখে, ওকে চুপ রাখার মতো যথেষ্ট টাকা আমার কাছে এখনো আছে। ব্যাস, এই একটি কথাই সাজেদার কাল হয়ে দাঁড়ালো। সাজেদা বুঝতেও পারেননি ফোনের অপর প্রান্তে রেকর্ডার চালু ছিল এবং ইন্সপেক্টর নিজে সব শুনছিলেন। পুলিশ সাজেদাকে আটক করে মুখোমুখি জেরা করতেই পুরো ষড়যন্ত্রের থলের বিড়াল বেরিয়ে আসে। 1. সাজেদা রফিকের কৃপণতায় চরম ত্যক্ত বিরক্ত হয়ে উঠেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন রফিক বেঁচে থাকতে এই টাকার 1 পয়সাও তিনি ভোগ করতে পারবেন না। তাই 4 মাস আগে থেকেই সাজেদা কৌশলে রফিকের অ্যাকাউন্ট থেকে টাকা সরানো শুরু করেন। সেই চুরি করা টাকা দিয়েই সাজেদা শহরের ভাড়াটে খুনি জাহাঙ্গীরকে রফিককে খুন করার জন্য মোটা অঙ্কের সুপারি দেয়। 3. অর্থাৎ রফিক শিকদারের নিজের জমানো টাকা দিয়েই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তার নিজের স্ত্রী সাজেদা। 4. ঘটনার দিন সকালে সাজেদাই ভেতর থেকে দরজা খুলে জাহাঙ্গীরকে ঘরে ঢুকিয়ে দিয়েছিলেন এবং নিজে আলমারিতে লুকিয়ে নাটকের অভিনয় করেছিলেন। বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই ভাড়াতে খুনি জাহাঙ্গীর জেল হাজে মারা যায়, আর নিজের বোনের সংসার ভেঙে স্বামীর টাকা আত্মসাৎ করতে যাওয়া মাস্টারমাইন্ড সাজেদাকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। জীবনের শেষ 20টি বছর তাকে 4 দেওয়ালের অন্ধকার প্রকোষ্ঠেই কাটাতে হয়। লোভ আর পাপ কখনো কাউকে ছাড় দেয় না, এই ঘটনাই তার বড় প্রমাণ। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের 18 নম্বর পর্বের এই সত্য ঘটনাটি? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের সঙ্গে ছিলাম আমি মিজান বিএসসি। গল্পটি প্রচারিত হলো আমাদের ইউটিউব চ্যানেল ভাঙা নৌকার মাঝিতে। আপনার কাছেও যদি এমন কোনো সত্য ও রহস্যময় ঘটনা বা গল্প থাকে, তবে আমাদের পাঠিয়ে দিতে পারেন। ইমেল smmijan999@gmail.com, ফেসবুক পেজ ভাঙা নৌকার মাঝি, ইনস্টাগ্রাম ভাঙা নৌকার মাঝি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন ভাঙা নৌকার মাঝির পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।